এই ভিডিওতে আমাকে 10টা র্যান্ডম মেয়ের কাছ থেকে 10 টাকা করে ধার নেওয়া লাগবে। সাধারণত ছেলেদের কাছে ধার চাইলে আমরা পেয়ে যাব, কিন্তু মেয়েদের কাছে ধার চাইলে কি আমরা সেটা পাবো, সেটাই আজকে দেখবো। আর মেয়েদের কি রিয়েকশন হয় ধার চাইলে সেটাও আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিও শুরু করা যাক। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাকে একটু হেল্প করতে পারবেন? 10টা টাকা ধার দিতেন যদি, আমার লাগতো। ভাঙতি নাই তো, ভাঙাই দিতে পারবে? কত টাকা? 10-20 টাকাই। 20 টাকা? অবশ্যই অবশ্যই, হ্যাঁ। তাহলে দাম ভাঙাই দেন। তার লাগবে কিন্তু ভাঙাই দিতে পারবে, ঠিক আছে? দাম নিবেন নাকি ডাইরেক্ট নিয়ে যাবেন? যদি আল্লাহ কোনোদিন দেখা করে দেয় তাহলে অবশ্যই দিয়ে দিব। না হলেও তাহলে দাবি তো ছাড়বো না। তাহলে হাসরের ময়দান দেখা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? দেন অন্তত এই কথাটার জন্য 10টা টাকা দিয়ে দেন। 20 টাকা আছে। তো খুশি হয়ে 20 টাকা দিলে আমি কি মানা করবো কোনোদিন? বলেন আমার আপু। তো ইনকাম নাই, আমি যে 20 টাকা আপনাকে দিয়ে দিব তারপরে দাবিও যদি না রাখেন। আমার উসিলা জান্নাতে যাইতে পারবো। আমি কিন্তু নামাজ রোজা করি ভালো মতে, সওয়াব পাইতে পারে। নামাজ রোজা যে করে সে তো এইভাবে 7.5 টাকা নেয় না। ওই যে ঠিকছি এক জায়গায় আপনি দিবেন, আমার মনটা এক করে। কিন্তু দিব না, কারণ আমার 20 টাকা আর 10 টাকা লাগবে। আপুর কাছে আছে, আপু এই যে আপু অনেক দয়াশীল, আমার দেখে মনে হয় যে তুমি ভাঙাই দাও। হ্যাঁ থ্যাংক ইউ আপু। আমার কিন্তু অন্য কিছু ভাববেন না, বড় লোক হইতে পারবো এভাবে করলে। পারবো গাইজ, এভাবে ইনকাম যদি করতে পারি অবশ্যই পারবো। দেখছেন কাকা ঠেক দিয়ে টাকা লয়ে যায়, 10 টাকা দিছে ঠেক দিয়া। এমনি করবেন আমার মতো, একটু 60 জায়গায় যাইবে। 10 জনের ভিতরে একজন দিছে, এখনো 9 জন বাকি আছে। দেখে গাইজ 9 জন কি দেয় নাকি। ঝালমুড়ি কত করে মামা? আপু ভালো আছেন? আপু আমার কি 10টা টাকা দিয়ে, মানে 10 টাকা ধার দিতে পারবেন? দিতে পারবেন? থ্যাংকস, দিলে অনেক ভালো হয়। থ্যাংক ইউ আপু। আকাশগুলো কত সুন্দর, আমি তো চিনি না, তুমি কে ভাইয়া? আচ্ছা আপু আপু একটু হেল্প করবেন, আমরা 10টা টাকা ধার দিতে পারবেন? পারবেন? কত টাকা খুচরা লাগবে? আমার কাছে আছে খুচরা। তাহলে আমি 10 টাকা দিয়ে কি আনবো? ওই যে ঠিক আছে, অনেক সময় লাগে না, 1 টাকার জন্য 1000 টাকা হয় না, কাহিনী এমন কিছু একটা। আপনি উত্তর বলতেছেন ভাঙাই দিবেন কিভাবে টাকা না থাকলে? 100 টাকা দিয়ে ঠেকে দিল আমার গরিবের 100 টাকা বাংটি চাই আল্লাহ। তো গাইজ 10 জনের ভিতরে আমরা 3 জনের কাছে চাইছি এবং 3 জনের ভিতরে 2 জন দিছে, একজন দেয় নাই। একজনের কাছে ভাঙতি ছিল না, 100 টাকার নোট আমরা ধরা দিতে চাইছিল, কিন্তু আমার কাছে 100 টাকার নোটও ভাঙতি ছিল না। তো 10 জনের ভিতরে আর 7 জন আছে, দেখি 7 জনের ভিতরে কয়জন টাকা দেয়। বিনা কোনো কারণে একজনের কাছে যায় টাকা চাইতেছি, নিজের কাছে খুবই অকওয়ার্ড লাগে জিনিসটা। তারপরে তোমাদের জন্য করতেছি, আশা করি ভিডিওটার ভিতরে তোমরা লাইক দিবা। শুরু করা যাক, আবার আগের পজিশন আশা করি। আপু আসসালামু আলাইকুম, একটু হেল্প করবেন? আমরা 10টা টাকা ধার দিতে পারবেন? না 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 ভিডিও না, ভিডিও। তাহলে 10 টাকা দিবেন আপনারে? যদি একটু হেল্প করেন, আপনার ইচ্ছা, আপনি দিবেন নাকি না দিবেন। 10 টাকা তো বাড়িতে দেখেন না আপু, যদি থাকে কি জন্য ভাইয়া? মানে একটু লাগতো, অনেক সময় মানুষ ঠেকা যায় না। থ্যাংকস, অনেক ধন্যবাদ দেওয়ার জন্য। আমি গেলাম। গাইজ অনেকক্ষণ পরে অনেকগুলো মেয়ে পাইছি যাদের কাছে আমি টাকা চাইতে যাব, হ্যাঁ ধার চাইতে যাব, দেখি দেয় নাকি। এই ভিডিও আমি জীবনও করুম না, কেউ পার্ট 2 চাইও না, আমি জীবন আর এটার পার্ট 2 করুম না। খুবই নার্ভাসনেস নিজেদের ভিতরে কাজ করে, খুবই টাফ। কোন জায়গায় মাইর খেয়ে যায় আল্লাহ মাহবুব জানে। আপু আপনারা কি আমরা 10টা ধার দিতে পারবেন? 10টা টাকা ধার দিতে পারতেন, লাগতো মানে একটা কাজের জন্য। যদি দিতেন খুবই, দেখেন না যদি দিতে পারেন খুবই হেল্প হয়ে যায়। থ্যাংক ইউ অনেক ধন্যবাদ। আজকের এই ভিডিওটা মূলত একটা চ্যালেঞ্জ ভিডিও ছিল, তোমরা দেখতেই পাচ্ছো যেটা কি চ্যালেঞ্জ। 10টা মেয়ের কাছে আমি ধার চাবো 10 টাকা করে, কিন্তু মাঝখানে একটা ঘটনা ঘটছে যেটা তোমরা দেখো নি। 7 জনের কাছে চাওয়ার পর আর বাকি ছিল 3 জন। তো একটা মেয়েদের গ্রুপ ছিল, 3 জন ছিল ওই জায়গায়। তো আমি ওনাদের কাছে যা টাকা চাইছি ওরা মূলত মানা করে দিছে। তো আমরা মূলত কি টেকনিক খাটাইছি, আমরা শ্যুট করার পরে যা পারমিশন নিই, শ্যুট করার আগে নেই, না জিনিসটা স্ক্রিপ্টেড হয়ে যাবে। শ্যুট করার পর আমরা একটু শ্যুটগুলো দেখতেছিলাম, ওরা তো মানা করে দিছে, আমরা চলে আসছি। 3 জনের কাছে চাইছি, 3 জনে মানা করছে, মানে আমার 10 জন কমপ্লিট হয়েছে। তো পরে শ্যুট নেওয়ার পরে আমরা শ্যুটগুলো দেখতেছি হয়েছে নাকি। তো ওরা হঠাৎ অনেকজন মিলে আইসা আমাকে বলতেছে যে আপনি কি শ্যুট করছেন কেন, না বলে শ্যুট করছেন কেন। কিন্তু তাদেরকে আমরা বুঝাইতে পারি নাই যে আমরা পরে আপনাদের কাছে পারমিশন নিতাম, তারপরে আমরা সাথে সাথে ফুটেজ ডিলিট করে দিছি। তো এই ঘটনাটা বলার কারণ একটাই, যে এই চ্যালেঞ্জটা তোমরা যত ইজি মনে করতেছো তত ইজি না। এটা বাংলাদেশ, এখানে চ্যালেঞ্জ ভিডিও করতে গেলে অনেক টাফ হয়, বিশেষ করে এইসব টাইপের চ্যালেঞ্জ। আমরা তো জাস্ট চেক করতেছিলাম ছেলেরা আমাদের ধার দেয়, মেয়েরাও কি ধার দেয় নাকি। তো এটা কারো আমরা
বুঝাইতে পারি নাই। যারা বুঝতে পারছে তারা তো শ্যুট করতে দিছে, যারা বোঝে নাই তারা শ্যুট করতে দেয় নাই। মূলত আমার চ্যালেঞ্জ কমপ্লিট হয়েছে, কিন্তু চ্যালেঞ্জ কিন্তু কমপ্লিট হয়েছে। আমরা কিন্তু তিনজনের কাছে লাস্ট তিনজনের কাছে যা বলছি, কিন্তু ওই শ্যুটটা তোমাদের কাছে দেখাইতে পারতেছি না। তো এখন আছি আমরা স্বপ্নচূড়া রুফটপে। তো আমরা বইসা তারপরে কথা বলতেছি কি কি হইলো আমাদের সাথে, আরো কথা আছে। 10 জনের থেকে আমরা 60 টাকা নিতে পারছি। তোমরা এই চ্যালেঞ্জটা জাস্ট ফর এন্টারটেনমেন্ট নিও, পার্সোনালি কেউ ট্রাই করতে যাও না, কারণ আমরা অনেক প্যারা খেয়েছি এই চ্যালেঞ্জের জন্য। তো গাইজ আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।